রাধে রাধে। আজকের এই ভিডিওতে থাকছে মা কালী ড্রয়িংয়ের প্রসেস এবং ডিটেল এক্সপ্লেনেশন এবং টিপস ফর বিগিনার। চলো শুরু করা যাক। প্রথমে একটা কপি মাঝখানে না 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 চারিপাশে বর্ডার টেনে নিয়ে প্রথমে একটা ফ্রেম করে নিলাম পেন্সিল এবং স্কেল দিয়ে। তারপর মাঝ বরাবর দাগ দিয়ে খড়গটা ঝটফট করে নিলাম। দেখো খড়গটা আমার একদম পছন্দ হয়নি, এটাকে আমি আবার মুছবো। এরপর আইব্রো, তারপর চোখ করলাম, নাক করলাম, ঠোঁট, দাঁত, জিভ মুছলাম আবারও। এবার তো খড়গটা মোছার পালা, হাতলগুলো ঠিকঠাক করব। একটু ডিজাইন না করলে তো ভালো লাগে না কোনো কিছু জিনিসটাকে। তো এরপর নাকের, তারপর আউটলাইন দিয়ে মুখের শেপ, এইভাবে পুরো ছবিটা কমপ্লিট করলাম। বাড়িতে থাকা আদি যুগের একটা কালার, দেখো একটা কালার যে কোথায় হারিয়ে গেছে কি জানি, আর এই একটা ছোট্ট কালার, এই দুটো কালার নিয়ে চলো রঙটা শুরু করা যাক। প্রথমে রেড, না 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 ব্লু, হ্যাঁ ব্লু দিয়েই আউটলাইন টেনে নিলাম। দেখো রঙটা একটু আমার পুরনো হয়ে গেছে, তাই আমি একটু ছিঁড়ে নিলাম কাগজটা। প্রথমেই কিন্তু বিগিনার্সদের জন্য যেটা অ্যাডভাইস থাকবে, আলতো হাতে প্রথমে রঙটা করবে, হালকা করে প্রথমে দিতে হবে, তার ওপর আবার রঙ যেহেতু চাপবে পরে সেটাকে আবার অটোমেটিকলি সেটা ডিপ হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। দেখো সেই প্রসেসটাই রিপিট করলাম। একদিক থেকে খয়েরি কালার টানছি আর একদিক থেকে একটু ইয়েলোটা টেনে নিয়ে আসছি, দুটোকে মিক্সিং করলাম, দিলাম অরেঞ্জ, তার ওপর দেখো রেড চাপাচ্ছি হালকা করে। এরপর হালকা ডার্ক শেড আনার জন্য ব্ল্যাক, এটা কিন্তু আমি অবশ্যই ব্ল্যাকটা বর্ডার দেবো, কেননা কালার যাতে আমার এই পোর্শন থেকে ওই পোর্শনে বেরিয়ে না যায়। এই প্রসেসটা বারবার রিপিট করে একটা শেড দিলাম। এবার ইয়েলোটা আরেকবার দিয়ে দিলাম। এবার হোয়াইটের পালা। দেখো আমার হোয়াইট কালারটা অনেক পুরনো বলে এতে অনেকটা রং চলে গেছে, তো এটাকে আমি স্কেল দিয়ে একটু ঘষা মাজা করে ঠিক করে নিলাম, কারণ যদি এই কালারটা আমি দিই তাহলে আমার ছবিটাই নষ্ট হয়ে যাবে। এর ওপর হালকা করে এর ওপর ব্লেন্ডের মতো করে শেড দিয়ে নিলাম। হোয়াইট দিয়ে এই যে ডিজাইনটাকে কালার করার পর পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দর করার জন্য যে ব্লারের একটা এফেক্ট আসে না, সেটাকে আনার জন্য প্রথমে স্কেল দিয়ে রাউন্ড রাউন্ড করে নিচ্ছি, দেখো সার্কেল করে নিচ্ছি একটা করে। তারপর হোয়াইটটা দিয়ে এই প্রসেসটা বারবার রিপিট করছি। বেশ সুন্দর একটা কালারফুল, বেশ একটা ব্লার ধরনের ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে তৈরি হয়ে যাচ্ছে। বিগিনার্সের জন্য সর্বদাই একটাই টিপস থাকবে যে যখন তোমরা কালার করবে তার আগে সবসময় আউটলাইন দিয়ে নেবে। আউটলাইন দিলে কি হয়, কালারটা এই পোর্শন থেকে এই পোর্শনে যায় না। দেখো আউটলাইন দেওয়ার পর যেহেতু আমি এটা শেডিং করব, তাই প্রথমে হালকা হাতে কালারটাকে, প্রুশিয়ান ব্লুটাকে গোটায় ছড়িয়ে নিলাম। এরপর যেখানে আমাকে হাইলাইট করতে হবে বা যেটা উঁচু পোর্শন, সেখানে একটু কম কালার দেব, কারণ সেখানে লাইট কালারটা পড়বে। আর যেগুলো একটু ঢোকা ঢোকা পোর্শন করব, সেগুলোতে দেখো ডার্ক করে করার জন্য আমি প্রুশিয়ান ব্লুটা দিয়েছি। যেমন এই মা কালীর চোখের সামনেটাতে আমি, যেহেতু চোখের সামনেটা আমাদের নর্মালি একটু ঢোকানো থাকে, তাই সেখানে ডার্ক শেপটা বেশি দিয়েছি। আর চিকের কাজটা যেহেতু ওটা ওঠা থাকবে, তাই ওখানে লাইট শেড আনার জন্য ওটা একটু হোয়াইটই রেখেছি। এরপর হোয়াইট দিয়ে পুরোটাকে আবার শেড দেব, দেখো যেমন দিয়েছি এখানে। হোয়াইট দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর আমরা চোখে চলে যাব। সেখানে প্রুশিয়ান ব্লু, স্কাই ব্লু আর হোয়াইট দিয়ে, যেটা ডার্কের সেখানে প্রুশিয়ান ব্লুটা বেশি দেবো, যেটা লাইট করার আছে সেখানটা হোয়াইট দেবো, দিয়ে সুন্দর করে মিক্সিং করে নিলাম। দেখো চোখের পাতাটাতেও ঠিক একই রকমভাবে প্রসেস ইউজ করছি। এরপর মাকে কী করাবো চোখে, আমরা চোখে কী পরি, কাজল। তো চোখে এবারে কাজল আর লাইনার পরানোর পালা। দেখো ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি এবং মাকে অবশেষে লাইনার এবং কাজলটা পরিয়েই দিলাম। এবার আই বলটা কালার করব। আই বলটার জন্য ভেতরটাতে আমি ব্ল্যাক দিলাম এবং ওপরে যে আইরিশের পোর্শনটা থাকে সেই পোর্শনে তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, যেটা তোমাদের পছন্দ মতো অনুযায়ী। আমি এখানে ব্রাউন আর ব্ল্যাকের শেড দিয়েই কালারটা করেছি। এরপর চোখটাকে একটু হাইলাইটস আনার জন্য বা চোখটাকে একটু সুন্দর করার জন্য আমি সেখানে রেডের ইউজ করলাম। দেখো রেড দিয়ে দিলাম, হালকা রেড দিয়ে দিলাম একটু, যেহেতু মা কালী সবসময় রেগে থাকেন, তো তার একটু চোখ হয় রক্তবর্ণা, তো সেটা আনার জন্য। তারপর তো আইব্রো করলাম, নাকের কাছে শেডটা যেমন দেয় নর্মাল কালার ইউজ করলাম। এরপর হোয়াইট দিয়ে শেড করলাম,
ব্লেন্ড করলাম নর্মালি। তারপর আবার এই পোর্শনটা ব্যাস এটুকুই, আর দেব না, আর ইউজ করব না এই ব্লু কালারটা। এরপর দেখো ইয়েলো কালার ইউজ করছি। যেহেতু একই কালার ইউজ করলে সাধারণত একটু ম্যাড়মেড়ে দেখায় ছবিটা, তাই এটাকে একটু আলাদা করার জন্য আমি এখানে ইয়েলোটাকে শুধু ইয়েলো না করে সেখানে একটু অরেঞ্জও দিয়েছি ব্লেন্ডিংটা আনার জন্য। তারপরে মায়ের চোখে টিপ করব। এবার চলে যাব থার্ড আইটাও ঠিক একই রকম প্রসেসে মাকে লাইনার আর কাজল পরিয়ে দিলাম। এবার হচ্ছে সিঁদুরের পালা। সিঁদুর পরিয়ে দিলাম লাল রং দিয়ে, এবং এটার সাথে একটু খড়গোটার দিকে একটু শেড দিয়ে দিলাম। তারপর লিপস্টিক পরালাম মাকে। এরপর ঠোঁট এবং জিভটাকে আপ ডাউন করার জন্য জিভের সাথে আমি একটু পিঙ্ক কালার অ্যাড করলাম। তারপর দেখো নিচের পোর্শনে আমার এখনও ব্লেন্ডিংয়ের কাজটা বাকি আছে এবং একটু শেডিংও বাকি রয়েছে। সেখানে আবার স্কাই ব্লু এবং একটু প্রুশিয়ান ব্লু দিয়ে আবার সেই পোর্শনটা একই রকম আগের প্রসেসেই ব্লেন্ড করলাম। বেশ সুন্দর মায়ের একটা ছবি চলে এলো আমাদের সামনে। এরপর আমরা নাকেরটা একটু করলাম, ওটা অপশনাল নাও করতে পারো। আমরা এবার যাব চুলের কাজ করব। দেখো চুলটা করার জন্য প্রথমে পুরোটাতেই আমি প্রুশিয়ান ব্লু দিয়েছি, তারপর ব্ল্যাক দিয়ে হালকা করে শেড দিয়েছি। এই প্রসেসটা করতে পারো, তবে হ্যাঁ অবশ্যই বর্ডার দিয়ে নেবে, কারণ বর্ডার না দিলে কিন্তু বিগিনার্সের কালার বেরিয়ে যাবেই। এইভাবে পুরো চুলটা কমপ্লিট করার পর আমরা কানেরে যাব। কানেরের প্রথমে বেস হিসেবে আমি ইয়েলো দিচ্ছি। ইয়েলোটা দেওয়ার পর এটাকে শেডিং করার জন্য ছোট প্যাকেটের যে খয়েরিটা ছিল সেটাকে ইউজ করছি, এবং এটাকে আরও হাইলাইট করতে আমি ক্যামেলের যে এই বড় প্যাকেটের যে খয়েরি কালারটা ছিল ওটাই ব্যবহার করলাম। এখানে দেখো ছোট ছোট লাল দিয়ে কিছু ওই যেমন আমাদের স্টোন থাকে তার একটা ডট ডট দিলাম। তারপর এই ডিজাইনটাই আমার যেটা মাথায় এসেছিলো খয়েরি কালার দিয়ে এই ডিজাইনটাই করে দিলাম। ঝুমকোর নিচের পোর্শনের ডটগুলোতে আমি হোয়াইট দিলাম, তারপর হালকা লেমন ইয়েলোটা আবার চড়িয়ে দিলাম যাতে কালারটা একটু বেশি হাইলাইটস হয়। দেখো আমি স্কেল দিয়েও একবার ঘষে দিলাম কালারগুলোকে। এবার খড়গের পালা। খড়গোটাতে দেখো আমি লেমন ইয়েলো দিয়ে কালার করেছি, এবং শেড দেওয়ার জন্য এই ইয়েলোরই একটা যে সেট মেটে ইয়েলো যেটা এই কালার বক্সের মধ্যে ছিল তাই সেটা দিয়েছি, না হলে তোমরা অরেঞ্জ দিয়েও এই কালারের শেডটা নিয়ে আসতে পারো। এছাড়া পরে তো আমাকে খয়েরি অ্যাড করতেই হবে সেটাকে হাইলাইট করার জন্য। এই দেখো খয়েরি অ্যাড করে দিলাম। খয়েরি দিয়ে এবার শেড করে নিচ্ছি। শেড করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে বর্ডারটা দিয়ে নিতে হবে। যদি বর্ডার দিয়ে শেডটা করি তাহলে কালারের মিক্সিং হবে না, মানে এই কালারটা অন্য বক্সে যাবে না আর ওই বক্সের কালার এই বক্সে আসবে না। তো এটা বিগিনার্সদের সবসময় মাথায় রাখতে হবে জিনিসটা। দেখো খয়েরিটা দিয়ে কালার দেওয়ার পর বা শেড দেওয়ার পর জিনিসটা বেশ সুন্দর ফুটে উঠছে। এরপর এর ওপর হালকা হাতে একটু আমি হোয়াইটটা ঘষে নিলাম, তারপর এই যে একটু ডিজাইনটা করেছিলাম খড়গে সেটা রেড দিয়ে নিলাম। আমি এই পেন্সিলটা সচরাচর ইউজ করে থাকি বর্ডার দেওয়ার জন্য, কারণ এটা খুব সহজে ভেঙে যায় না আর মোটামুটি ঠিকঠাকই চলে। তো এটা দিয়ে দেখো বর্ডার দিয়ে নিচ্ছি পোর্শনগুলোতে। নিচের হাতলটা আমার কালার করতে এখনও বাকি রয়েছে। হাতলটা তো আমি ঠিক একই প্রসেস ইউজ করেছি এবং সেই সেম কালার। প্রথমে ওই ছোটো খয়েরিটা নিয়ে নিলাম, তারপর ক্যামেলের বড় খয়েরিটা নেব, সেটা দিয়ে শেড দেব। এরপর দেখো ব্ল্যাক ইউজ করছি, ব্ল্যাক দিয়ে শেড দিয়ে নিলাম, তারপর আবার রেড খয়েরি, এবং এইভাবে প্রসেসটা ধীরে ধীরে চলতে লাগলো এবং এই প্রসেসটাতে আমি কালারটা করলাম। এরপর এটা যখন কমপ্লিট হয়ে গেল তখন আমি জবা ফুলটাতে এলাম। জবা ফুলের কালার করার শুরুতেই প্রথমেই পাপড়িগুলোর চারিদিকে আমি বর্ডার দিয়ে নিলাম যাতে আমার কালার বাইরে বেরিয়ে না যায়। এরপরে ওই পাপড়িগুলোর মধ্যে যে বর্ডার দেওয়া পোর্শনের ভেতরের কালারটা করার সময় আমি যেরকমভাবে বর্ডারটা দিয়েছি ঠিক সেরকমভাবেই কালার পেন্সিলটা ধরে ওপর দিকে ওঠালাম এবং নিচে নামালাম। দেখো এই প্রসেসটা বারবার রিপিট করছি। এর ফলে একটা মাঝখানে হোয়াইটের শেড পড়ে যাচ্ছে এবং একটু ডার্ক পোর্শন আসছে, একটা লাইট পোর্শন আসছে এবং আবার পুনরায় ডার্ক পোর্শন আসছে। এইভাবে কালারটা বারবার আমি রিপিট করছি। এরপর পাপড়ির যে পোর্শন বা অংশগুলোতে একটু বেশি ছায়া পড়েছে সেই অংশগুলোকে ডার্ক দেখানোর জন্য কালারটাকে
বেশি ইউজ করলাম, অর্থাৎ রেড দিলাম বা ব্রাউনের ইউজ করতে পারো তোমরা। এরপর দেখো এই একই রকম প্রসেসটা আমি পুরো পেটালগুলোতে ইউজ করেছি। এভাবে বর্ডার দিয়ে কালার করলে সচরাচর কালারটা বাইরে বেরোয় না, কারণ আমরা চোখে দেখতে পাই যে এই কালারটা লিমিটেশন এতটা পর্যন্তই রয়েছে, এর বাইরে একে আমি বের করব না। বিগিনার্সরা অবশ্যই এই প্রসেসটা ফলো করো যারা রয়েছো। আমি আমার স্টুডেন্টদেরও বলি করতে, কিন্তু সব স্টুডেন্ট তো আর সমান নয়, সবাই শোনে না কথাটা। যাই হোক, এই প্রসেসটা বারবার রিপিট করার পর দেখো বেশ সুন্দর একটা ফুলের পাপড়ি তৈরি হয়েছে। জবা ফুলের পাপড়িটা আমি আবার ওপরের পোর্শনটাও এখানে কালার করছি, একই প্রসেস বারবার রিপিট করছি। যারা বিগিনার্স আছো তারা এই কালারটা করার সময় একটু ধৈর্য ধরে করো, কারণ কালার করতে করতে অনেকে অধৈর্য হয়ে পড়ে। আমি স্টুডেন্টদেরকেও দেখেছি তারা কালারটা ঠিকঠাক করতে চায় না। অনেকে ছবি সুন্দর আঁকে কিন্তু সুন্দর করে কালার করে না, আবার দু একটা স্টুডেন্টসের কালার খুব সুন্দর হয়ে থাকে। আর একটা জিনিস তোমরা দেখবে, যে ছবির কালার সুন্দর হয়ে থাকে সেই ছবিটা কিন্তু যত খারাপই আঁকা হোক না কেন দেখতে কিন্তু সুন্দর লাগে। আর এই কালার করার আইডিয়াটা নিজের মধ্যে ডেভেলপ করানোর জন্য তোমাকে অবশ্যই রং ভালোবাসতে হবে। যদি তুমি রঙকে ভালোবাসো, দেখবে কালারের মিক্সিং, কালারের শেডিং, কোথায় ডার্ক পোর্শন হবে, কোথায় লাইট পোর্শন হবে, এগুলো সব অটোমেটিকলি নিজের মধ্যে ডেভেলপ করে যাবে। চলো এবার ফিরে আসা যাক কাজে। এরপর আমরা ঝট করে পাতার কালারটা করে নেব। পাতার কালারের জন্য আমরা লেমন ইয়েলো, লাইট গ্রিন এবং ডিপ গ্রিনটা ইউজ করব। পাতার কালারটা করে নেওয়ার পর নাকেরটাকে হাইলাইট করার জন্য আমি একটু হোয়াইট ফেব্রিক দিলাম, এটা পুরোপুরি অপশনাল। এছাড়া টিপের ওপরে একটু কলকা করে নিলাম, এগুলো অপশনাল। দেখো আমাদের ছবিটা এখন তৈরি হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। একটু জবা ফুল দিয়ে ডেকোরেট করে দিলাম ছবিটা। যদি ছবিটা ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। রাধে রাধে।